খুব কম সময়ে পারফেক্ট পুডিং বানানোর রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। কিছু নিয়ম ফলো করলেই একটি পারফেক্ট পুডিং হয়ে যায়। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজকে তৈরি করব একটি ডিম দিয়ে ব্রেড পুডিং রেসিপি। আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে আমি একটি ক্যারামেল বানিয়ে নেব। আমি অন্য কোনো পাত্র ইউজ করব না। এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, তাতে দিয়েছি 1 চামচের মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চুলা কম আছে ক্যারামেলটা বানিয়ে নেব। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এর চেয়ে বেশি করলে তিতা হয়ে যাবে। তো আমার ক্যারামেলটা রেডি। এখন একটি বাটিতে ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তাতে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো চিনি। আপনারা যদি চিনি বেশি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন চিনিটা মেশা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো ব্রেড। আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি। এখন ভালো মিশিয়ে নিব। তাতে দিয়ে দিব 1/2 কাপ দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। 1/2 কাপের বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ব্রেড ক্রাম্বটা না গলবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। তো আমার ব্রেডটা হয়ে গিয়েছে। এখন আগে থেকে করে রাখা ক্যারামেলের পাত্রটার মধ্যে ঢেলে দিব। এই পুডিংটা খেতে এত বেশি সুস্বাদু হয়েছে যে একবার খেলে বারবার আপনি বানাবেন। একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। 10 মিনিট জাল করার পর একটি কাঠি দিয়ে দেখব ঠিক আছে কিনা। পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন নামিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট দেখাচ্ছি যে কতটুকু পারফেক্ট এবং সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন আমি কেটে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর এবং সফট হয়েছে। সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।